ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নাম, একটি ইতিহাস। তিনি কোনো ভিলেন নন, তিনি একজন নায়ক। জুলাই ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মুক্তিপাগল জনতা তাকে কাণ্ডারি হিসাবে ক্ষমতায় বসিয়েছে। সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে চলে যাবেন এবং নিজ পেশায় সময় দেবেন। ঈদুল আজহার একদিন আগে ভাষণ দিয়ে জাতিকে জানিয়ে দিয়েছেন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু বিএনপি এতে হতাশা জানিয়েছেন। তারা চেয়েছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে। শুক্রবার ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায়, বাংলাদেশ সময় বেলা ২টা বৈঠক শুরু হয়। সকাল ১০:৩০টায়, বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় বৈঠক শেষ হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করে যৌথ বিবৃতি দেন। সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির নেতা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারেক রহমান। যৌথ বিবৃতিতে আরও জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক সম্পন্ন হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার এই বৈঠককে একটি টার্নিং পয়েন্ট হিসাবে উল্লেখ করেছেন।